চলছে শেষ মুহূর্তের কাজ। মিরপুরের নতুন জায়ান্ট স্ক্রিনটা একটা কাঠামোতেও দাঁড়িয়েছে। বিপিএল দিয়ে যাত্রা শুরু হবে স্থায়ী এই জায়ান্ট স্ক্রিনের, যা নির্মাণে বাজেট ছিল প্রায় ৬ কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে, এখনো তো অনেক কাজ বাকি। কাজ শেষ হলে কেমন দেখাবে কাঙ্ক্ষিত এই জায়ান্ট স্ক্রিনটা? সেই ছবিটাই বিডি কুইক টাইমের হাতে। একদম আন্তর্জাতিক মানের ডিজাইন, কাঠামো, সবকিছু যা দেখেই হয়তো আপনি বুঝতে পারছেন। ২৪ মার্চের শেষ দিকে একটা ঝড়ে ভেঙে পড়ে মিরপুরের জায়ান্ট স্ক্রিন। তারপর থেকেই অস্থায়ী বাঁশ দিয়ে তৈরি জায়ান্ট স্ক্রিনেই চলছিল কাজ। তবে সেই যুগ শেষ হয়েছে আয়ারল্যান্ড সিরিজেই। বিপিএল দিয়েই সবকিছু ঠিকঠাক থাকলে, পরিকল্পনা অনুযায়ী চললে হোম অফ ক্রিকেটে নতুন জায়ান্ট স্ক্রিনের যাত্রা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানেই মূলত এই জায়ান্ট স্ক্রিন নির্মাণের কাজ চলছে। এত পোক্ত কাঠামো আগে দেখা যায়নি। এবার সবকিছুই করা হচ্ছে একদম নিখুঁতভাবে, যাতে ঝড়ে ভেঙে না পড়ে, আগের পরিস্থিতি না হয় বা কোনো ক্ষয়ক্ষতি না হয়। সব দিকেই নজর রাখা হচ্ছে সমানভাবে। প্রশ্ন আসতেই পারে, এই জায়ান্ট স্ক্রিনের বিশেষত্ব কি? মূলত কড়া রোদ পড়লেও মাঠের যে কোনো পজিশন থেকে এই জায়ান্ট স্ক্রিন থাকবে একদম পরিষ্কার। অর্থাৎ কোনো কিছু দেখতেই কোনো সমস্যা হবে না। সে আপনি গ্যালারির যেখানেই থাকুন না কেন, রোদের রিফ্লেকশন ব্যাঘাত ঘটাবে না। সেভাবেই এই জায়ান্ট স্ক্রিন তৈরি করা হচ্ছে। ভেতরে এসিও বসে গেছে। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। ভেতরের যন্ত্রাংশের তাপমাত্রা ঠিকঠাক রাখার জন্যই সব জায়গাতেই এমনটাই করা হয়, সেটাই করা হয়েছে। গতকাল পরীক্ষামূলকভাবে জায়ান্ট স্ক্রিন চালানো হয়েছিল, তবে এখনও অল্প বিস্তর কাজ বাকি। সেই কাজের পর কেমন দেখাবে মিরপুরের জায়ান্ট স্ক্রিন? এই ছবিটার মতোই হয়তো। ভক্তদের জন্য কাঙ্ক্ষিত এই কারণে বাংলাদেশ ক্রিকেটের খুঁটিনাটি সবকিছুর খবরই রাখেন তারা। সে জায়ান্ট স্ক্রিন হোক কিংবা ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, সব কিছুতেই। আসছে বিপিএল এর উন্মাদনা কিছুটা হলেও বাড়বে, কারণ ভক্তদের আশা পূরণ হচ্ছে। মিরপুরে বসছে প্রায় প্রস্তুত স্থায়ী জায়ান্ট স্ক্রিনটা। মাহরুজ প্রত্যয়, বিডি কুইক টাইম।